সন্তান নিয়ে যারা বেশি পেরেশানিতে ভুগেন তারা কোরআনের দুইটা দোয়া পড়বেন এবং হাদিসের একটা দোয়া পড়বেন। তাহলে আপনার সন্তান নিয়ে আপনার টেনশন করতে হবে না, আল্লাহর জিম্মায় আপনার সন্তান চলে যাবে। এই যে সন্তান নিয়ে টেনশন করা, পেরেশানিতে ভুগা, এটা মনে বেশিরভাগ মা বাবাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। মনে রাখবেন, আপনি হাজার টেনশন করে পেরেশানি হয়ে আপনি আপনার সন্তানের জীবন উন্নতি করতে পারবেন না। একজন সন্তানকে আদর্শ যোগ্য হিসেবে তৈরি করতে আল্লাহর কবুলিয়াত লাগে। কবুলিয়াত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ যদি কাউকে ওই বুস্টটা দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি জীবনে সাকসেস হয়। এজন্য সফলতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য দুইটা দোয়া অবশ্যই মা বাবারা বিশেষ করে পড়বেন এবং কোরআনের দুইটা দোয়া এবং হাদিসের একটা দোয়া পড়বেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে দোয়াটা, একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, খুব চমৎকার একটি দোয়া, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করতেন। ইব্রাহিম ইসলামের দোয়া থেকে এই দোয়াটা বের করে নেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া করেছেন। কোন ব্যক্তি যদি তার সন্তানের জন্য এই দোয়াটা করতে পারে, ওই ব্যক্তির সন্তানের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয় এবং এই দোয়া আল্লাহ কবুল করে নেয়। দোয়াটা হচ্ছে রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সালিহিন। আপনি আল্লাহর কাছে চাইবেন, রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে সলে বান্দা হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন। ভালো বান্দা, খাঁটি বান্দা হিসেবে আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন, আমার সন্তানকেও কবুল করে নেন। এইভাবে দোয়াটা করবেন। ইব্রাহিম ইসলাম আরেকটা দোয়া করেছিলেন আরেকভাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমার সন্তানকে নেককার ধৈর্যশীল একটা সন্তান, সলে একটা সন্তান আল্লাহ আপনি আমাকে দান করেন। এটার পরিপ্রেক্ষিতে, দোয়ার পরিপ্রেক্ষিতে ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইসলামকে দান করেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি আল্লাহর কাছে সন্তানের জন্য চেয়েছো, এমন সন্তান আমি আল্লাহ দিব যেটা ধৈর্যশীল সন্তান। সুবহানাল্লাহ। গোটা বিশ্বময় ইসলামের ধৈর্যের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সমাদৃত করেছেন। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতও তার ব্যাপারটা স্মরণ রাখে এবং এই কোরবানের ইতিহাসটা আমরা পেয়ে গিয়েছি তার সন্তানের ইতিহাসকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ, মারাত্মক বিষয়। ২ নম্বর যে দোয়াটা পড়বেন কোরআনের, এটা গুরুত্বপূর্ণ, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। দোয়াটা হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে এই দোয়াটা যদি চাইতে পারেন, আপনাকে নেককার স্ত্রী এবং আদর্শ সন্তান দেওয়ার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে। খুব চমৎকার দোয়া। এরপরে হাদিসের একটা দোয়া রয়েছে যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে পড়েছিলেন। বুখারীর ১৪৩ নম্বর হাদিস। ইবনে আব্বাসকে একদিন আল্লাহর হাবিবের সামনে আনা হলো, এর দোয়া চাওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের মাথায় হাত দিলেন, হাত দিয়ে পড়লেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। এই দোয়া যখন পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে ইবনে আব্বাসকে সবচেয়ে বড় মুফাসসির বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো এত জগৎ বিখ্যাত মুফাসসির এ যাবত কেউ আসে নাই। এত বড় পাণ্ডিত্যপূর্ণ, এত বড় মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলের দোয়ার বরকতে। এজন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি মিনিমাম এতটুকু পড়বেন আপনার সন্তানের জন্য, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন। তাহলে আল্লাহ ইনশাআল্লাহ দিনের বুঝ দিলে আল্লাহ আপনার সন্তানকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিবে ইনশাআল্লাহ।